হে হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুম্পা ট্যারোট চ্যানেল। তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি প্রতিদিনকার কার্যক্রম কারেন্ট ফিলিংস। দেখো তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস কি, তোমার প্রিয় মানুষটার কারেন্ট ফিলিংস কি, তার এই মুহূর্তের ভাবনা চিন্তা কি অবশ্যই তোমাকে ঘিরে, এবং তার ওভারঅল থিঙ্কিং কি সেটাও আমি তোমাদেরকে জানাবো। আজ উচ্চ রাশিতে চন্দ্র, মানে আজ বুধবার রাতের 1টার পর চন্দ্র রোহিণীতে ঢুকবে, মানে আজ সারা রাত এবং কাল সারাদিন রোহিণী নক্ষত্রে থাকছে। দেখবো এই রোহিণী মানে উচ্চ রাশিতে এবং উচ্চ নক্ষত্রে রোহিণীতে চন্দ্র উচ্চ হয়। রোহিণীতে থাকা অবস্থাকালীন তোমার পার্টনারের মন মানসিকতা কেমন এবং তার থিঙ্কিং কি তোমাকে নিয়ে, সেটাই আজকে আমি দেখবো। রোহিণী শুভ নক্ষত্র, ঠিক আছে? তবে এই শুভ নক্ষত্রে থাকাকালীন উচ্চ রাশিতে এবং উচ্চ নক্ষত্র চন্দ্রের কি পরিণাম দিতে চলেছে তোমার পার্টনারের মন মানসিকতা এবং তোমাদেরও সাথে, ঠিক আছে? তো চলো কথা না বাড়িয়ে আমি রিডিং শুরু করছি। আচ্ছা, প্রতিবারের মতো আজকেও দুটো গ্রুপ আছে, ঠিক আছে? তো চলো দুটো গ্রুপ আমি দিচ্ছি কথা না বাড়িয়ে। এখান থেকে গ্রুপ দেওয়া আছে, জাম্পিং নেবো আজকে, কিন্তু সব জাম্পিং। হ্যাঁ, বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নম কুরু মে দেবা সর্বকার্যেষু সর্বদা। গঙ্গণপতে নমঃ, গঙ্গণপতে নমঃ। দেখবো তোমার প্রিয় মানুষটার কারেন্ট ফিলিংস কি। একটা পড়ে গেছে গ্রুপ 1, এটা কিন্তু পড়ে গেছে গ্রুপ 2। তোমার প্রিয় মানুষটার কারেন্ট ফিলিংস কি? পড়ে গেছে গ্রুপ 1, গ্রুপ 2। অদ্ভুত একটা সংযোগ, পরে বলবো। গ্রুপ 1, গ্রুপ 2 পছন্দ করে নাও। এটা 1, এটা 2। চলো গ্রুপ 1 দিয়ে দেখবো তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস কি। তোমার প্রিয় মানুষটার কারেন্ট ফিলিংস কি এই মুহূর্তে? তার কারেন্ট ফিলিংস উচ্চ রাশিতে চন্দ্র অবস্থাকালীন তোমার পার্টনারের মন মানসিকতা কেমন এবং তার ভাবনা চিন্তা কেমন তোমাকে নিয়ে। মেজর কার্ড নিয়েছি আজকে। আচ্ছা, আজকে জাম্পিং কার্ড নেব, প্রত্যেকটা জাম্পিং। ও ভীষণ তাড়াতাড়ি পড়ে গেল। বাহ 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 বাহ। আচ্ছা, ফার্স্ট কার্ড যেটা পড়েছে সেটা হচ্ছে জাম্পিং। এটা 10 অফ কাপ ফুলফিলকে ইন্ডিকেট করে এবং অফকোর্স খুব পজিটিভ থিঙ্কিং, ঠিক আছে? ফুলফিলমেন্টকে ইন্ডিকেট করে এবং পরিজনকে নিয়ে সুখী একটা দাম্পত্য জীবনকে কিন্তু এই কার্ড ইন্ডিকেট করে। 10 to 10 মানে ফুল, ঠিক আছে? তোমার পার্টনার তোমাকে নিয়ে প্রবল পরিমাণে আবেগী হচ্ছে, কনফার্ম আবেগী হচ্ছে, এবং তার মনে হয় তোমার সাথে তার যদি বিবাহ হয় লাইফ খুব সুখী হবে, কারণ তুমি তাকে বোঝো, তোমার এবং তার বন্ডিং খুব ভালো, হার্ট টু হার্ট কানেকশান আছে এই মুহূর্তে তোমার পার্টনারের থিঙ্কিং। এবং প্রবল পরিমাণে সেক্সুয়ালিটি কিন্তু প্রবল পরিমাণে আকর্ষিত হচ্ছে এই মুহূর্তে। নাইটের এনার্জি প্রবল পরিমাণে আকর্ষিত হচ্ছে তোমার পার্টনার, মানে আজকে রাতে এবং কাল সারাদিনের মধ্যে। বিশেষ করে রাতের এনার্জি, যেহেতু রোহিণীতে ঢুকছে, রোহিণীতে পড়ছে চন্দ্র, তো রাতে একটা এনার্জি খুব স্ট্রং, নাইটের এনার্জি। এবং তোমাকে নিয়ে সে অনেক কিছু ইমাজিন করছে, ঠিক আছে? এবং ফ্যান্টাসিও বলা যায়, অনেক কিছু ফ্যান্টাসি করছে। প্রবল পরিমাণে ফ্যান্টাসি হয়ে পড়ছে, মানে প্রবল পরিমাণে বুঝে যাও, এর বেশি বলতে পারবো না। তো এখানে নাইট এনার্জি প্রবল পরিমাণে, একেবারে আগুন বস, গুরু আগুন। হ্যাঁ, প্রবল। এবং এখানে দেখো মানে সে আসছে, এখানে এসেই বলে না, এখানে একটা অধিকার ফলনকে ইন্ডিকেট করে, এখানে নিজস্বতাকে ইন্ডিকেট করে, এবং নাইট এনার্জি খুব স্ট্রংলি এবং খুব মানে আকর্ষিত, এবং তার ভাবনা চিন্তা, তার বয়স বেশি হলেও, জানি না কেন বয়সটা মুখ দিয়ে বেরোলো, তার ভাবনা চিন্তা কিন্তু প্রবল পরিমাণে ইয়াং। নাইট এনার্জি, নাইট খুব ইয়াং পার্সনকে দেখায় বা ইয়াং থিঙ্কিংকে দেখায়, মানে খুব বলে না যুবা বা যুবতী, মানে যুবক বা যুবতী যে
থিঙ্কিং বা ইচ্ছেগুলো সেরকম তার ইচ্ছে কিন্তু, ঠিক আছে, তার চাওয়া পাওয়া অনেক কিছু, ঠিক আছে, অনেক কিছু ফ্যান্টাসি করছে আজকে। এবং এই সব খাপ এরপর কোনো কথা আছে নিউ বিগিনিং, এ তোমার সাথে নিউ বিগিনিং চায় এবং এই সব কাপ অফার। আচ্ছা, তার আজকে মনে হচ্ছে যেহেতু উচ্চ রাশিতে চন্দ্র, উচ্চ নক্ষত্র রোহিণীতে কিন্তু চন্দ্র, মাথায় রাখতে হবে এই সব কাপ প্রবল পরিমাণে জেনুইন লাভ, মানে জেনুইন ফিলিংস রাখছে কিন্তু আজকে। দেখো এনার্জি কীভাবে চেঞ্জ হয় জাস্ট তোমরা দেখো, মানে নক্ষত্রের সাথে কিন্তু মন মানসিকতা কিন্তু কন্টিনিউ চেঞ্জ হচ্ছে, বুঝতে পারছো? 27টা নক্ষত্রের প্রভাব কিন্তু 27 রকমের, খেয়াল করো তোমরা, ঠিক আছে? তো এখানে এই সব কাপ আনকন্ডিশনাল লাভ, নিঃস্বার্থ ভালোবাসা অনুভব করছে আজকে তোমার পার্টনার, যেই হোক তোমার পার্টনার প্রবল পরিমাণে আনকন্ডিশনাল লাভ অনুভব করছে তোমার প্রতি, ঠিক আছে? বিশেষ করে রাত্রে শুয়ে 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 অনেক কিছু ভাবনা চিন্তা, বলে না জল্পনা কল্পনা চলছে তার মনে, প্রবল পরিমাণে জল্পনা কল্পনা করছে, অনেক ভাবনা চিন্তা করছে, ঠিক আছে? শুয়ে শুয়ে অনেক কিছু ভাবে, যে ফ্যান্টাসি মাথার মধ্যে ঘুরছে, অনেক কিছু ভাবনা চিন্তা করছে, তোমার কথা তার মনে পড়ছে বা অতীত নিয়ে ভাবছে। দেখো এখানে একজন রয়েছে বা দুজন, মানে অনেক কিছু ভাবনা চিন্তা, এখানে অনেক কিছু ইমাজিনকে ইন্ডিকেট করছে, সে শুয়ে শুয়ে অনেক কিছু ভাবছে আর কি। বা কারোর পার্টনার হয়তো এই মুহূর্তে হয়তো অসুস্থ, ঠিক আছে, শারীরিক অসুস্থ বা অনিদ্রাকে ইন্ডিকেট করছে, যদি এটা হিলিংয়ের কার্ড, কিন্তু এই মুহূর্তে আজকের এনার্জি তো দেশ কাল পরিস্থিতি অনুযায়ী কিন্তু কার্ড কিন্তু অন্য কথা বলে। তো আজকে রাত্রি প্রবল পরিমাণে রাত্রি জাগাকে ইন্ডিকেট করছে, অনেক রাত অবধি তোমার পার্টনার জাগতে পারে, মানে হোল নাইট ধরতে পারে, রাত্রি 2-3টা অবধি তোমার পার্টনার জাগতে পারে, জেগে জেগে তোমার কথা ভাবা, মিস করা এবং আনকন্ডিশনাল লাভকে এখানে ইন্ডিকেট করছে তোমার পার্টনারে, ঠিক আছে? মানে আনকন্ডিশনাল লাভ, প্রবল পরিমাণে ভালোবাসা সে অনুভব করছে। নাম্বার 4, সে না থাকতে পারার মতো একটা এনার্জি, প্রবল পরিমাণে ছটপটকে বলে হিন্দিতে বলে না তার পা না, তো প্রবল পরিমাণে ছটপট করছে। আচ্ছা, তোমরা বেঁচেছো এই কার্ডটা দ্য ফুল, ঠিক আছে? ফুল মিউচুয়াল এনার্জি, দ্য ফুল ইনোসেন্ট একটা ব্যক্তিকে ইন্ডিকেট করে নিউ স্টার্ট, নিউ বিগিনিং এবং রিস্ক। তোমার পার্টনার আজকে কিন্তু রিস্ক নিতে চায়, এই সম্পর্কে তার মনে হয় রিস্ক না বলে এখানে যে বিদূষক। আচ্ছা, বিদূষকের কোয়ালিটি বুঝতে হবে, বিদূষক মানে বিদূষক, আমরা বাংলা বইতে পড়েছি না, বিদূষক মানে হচ্ছে ভাঁড়, যেমন গোপাল ভাঁড় ছিল, রাজা কৃষ্ণচন্দ্রের ভাঁড়, তেমন ভাঁড়। অ্যাকচুয়ালি বিদূষক মানে ভাঁড় মানে ভাঁড় কথার অর্থ, যারা ভাঁড় মানেও জানো না তাদের জন্য বলছি, ভাঁড় মানে রাজার রসিক সহবন্ধু, এমন ব্যক্তি যে হাসি মজা করে অন্যকে মনোরঞ্জন করে। তো তোমার মধ্যে সেই এন্টারটেইন করার ক্ষমতা আছে, ঠিক আছে? তোমার পার্টনার তোমার সেই হাসি মজা এবং ছেলে মানুষগুলোকে প্রবল পরিমাণে মিস করছে, গ্রুপ 1, এবং আনকন্ডিশনাল লাভ অনুভব করছে এবং সেক্সুয়ালিটি আকর্ষণ অনুভব করছে, এর উপর কি প্রবল পরিমাণে মিস করছে এবং 10 অফ কাপ ফুলফিলমেন্টকে ইন্ডিকেট করছে, প্রবল পরিমাণে পজিটিভ থিঙ্কিং, ঠিক আছে তোমার পার্টনারের আজকে। তো গ্রুপ 1 এই ছিল তোমাদের রিডিং কেমন লাগলো প্লিজ জানিও, ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে টুম্পা ট্যারোট ফ্যামিলির সদস্য হয়ে যাও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সুখে থেকো, টাটা। গ্রুপ 1, এবার দেখবো গ্রুপ 2, যারা জাজমেন্ট জ্যোতি কার্ড পছন্দ করে, জাজমেন্ট নাম্বার 20, যারা নাম্বার 20 পছন্দ করেছো, নাম্বার 20 জাজমেন্ট, কর্মা, যারা কর্মা কার্ড পছন্দ করেছো, কর্মা দেখবো আজ রাত, মানে আজ মানে 24 ঘন্টার মধ্যে, মানে তোমার প্রিয় মাঝে মধ্যে অনেক কথা যখন মুখে আসে না, তখন কোনটা ছেড়ে কোনটা বেরোবে, তখন এরকম স্টাক হয়ে যাই আমি, তখন হয়ে যায়, থুতলিয়ে উঠি। অনেক কথা যখন মনের মধ্যে চলে, প্রবল কথা মনে তো থাকে। আচ্ছা দেখো, এই মুহূর্তে তোমার প্রিয় মানুষটার ফিলিংস, কারেন্ট ফিলিংস, তাড়াতাড়ি পড় গুরু, তাড়াতাড়ি পড়ে যাও। অনেক কথা মাথায় চললে কোনটা ছেড়ে কোনটা বলবো, সব কন্টিনিউ, কার্ডের সাথে সাথে কন্টিনিউ, এগুলো আমার মাথায় চলে আসে, ভাবতে হয় না, দেখে বুঝতেই পারো। পইরা যাও। উচ্চ রাশিতে চন্দ্র থাকা, রোহিণী নক্ষত্রে চন্দ্র থাকার মুহূর্তে তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস, মন মানসিকতা, তোমাকে নিয়ে কেমন, তার ভাবনা চিন্তা কতটা পজিটিভ। পড়বি? হ্যাঁ, জানতাম এই কার্ডটা আসবে, কেন সেটা পরে বলবো। আবার না, এতগুলো নেওয়া যাবে না। আচ্ছা চলো, না দেখালে হতো। সেভেন অফ পেন্টাকেলস, এই সব সোর্স, ডেভিল, জানতাম ডেভিল আসবে, কারণ এটা জাজমেন্ট
কর্মফলকে ইন্ডিকেট করে। কারণ আমি মনে মনে ফিল করছিলাম, ইনটিউশন কার্মিক, এখানে বেশিরভাগ কার্মিক রিলেশন হতে পারে তোমার পার্টনারের সাথে তোমার, ঠিক আছে। কার্মিক পার্টনার তোমার হতে পারে যারা জাজমেন্ট পছন্দ করেছে। জ্যোতি নাম্বার 20, তোমার পার্টনারের কারেন্ট থিঙ্কিং 7 অফ পেন্টাকেলস। আচ্ছা, তার এই মুহূর্তে মনে হচ্ছে যে আমি যে ইনভেস্ট করেছিলাম এই সম্পর্কে, টাকা পয়সা বলে সমস্ত কিছু, তো সেটাই তো পুরোপুরি লস যাবে না তো? লাভ লস নিয়ে প্রবল পরিমাণে ভাবনা চিন্তা করছে তোমার পার্টনার আজকে, ঠিক আছে। কারেন্ট ফিলিংস তো। এবং আচ্ছা, সে হয়তো শেয়ার মার্কেটে শেয়ারের সাথে যুক্ত হয়ে কোনো কিছু করতে পারে, সেটা নিয়ে প্রবল পরিমাণে চিন্তা করতে পারে। টাকা পয়সা নিয়ে খুব চিন্তিত, মানে সে তার টাকা বাড়ার চিন্তাতে ব্যস্ত, কীভাবে তার টাকাকে সে বৃদ্ধি করবে সেই চিন্তায় ব্যস্ত। এবং এই সম্পর্কে সে যদি কিছু ইনভেস্ট করে থাকে তো সেটাকে বৃদ্ধির অপেক্ষায় আছে সে, ঠিক আছে। মানে হয়তো নো কন্ট্যাক্টে আছো, সে তার মনে হয় আমি যেগুলো করেছি সেগুলো আমার রিটার্ন পাওয়া উচিত। মানে কীরকম রিটার্ন পাওয়া উচিত, ধরো সে এক্সাম্পলে বোঝাচ্ছি, ধরো সে তোমার পিছনে ধরো কিছু খরচা করেছে বা তোমার হয়তো কোনো কিছু পূরণ করেছে, কথা বন্ধ হয়ে গেছে, কথা নেই, নো কন্ট্যাক্টে আছো, তো সেটা এমনি এমনি নষ্ট হওয়া উচিত না তার মনে হয়, ঠিক আছে। তার বেনিফিট তো দরকার, তার ফিরে আসা উচিত, তুমি ফিরে আসো, মানে এরকম থিঙ্কিং। কারণ সে ইনভেস্ট করেছে, সে সময় ইনভেস্ট করেছে, টাকা পয়সা ইনভেস্ট করেছে এবং তার অনেক কিছু ইনভেস্ট হয়েছে এখানে। তো ইনভেস্টটা যাতে বিফলে না যায় সেই থিঙ্কিং করছে, সেই চিন্তাভাবনা করছে। বা হয়তো যারা কন্ট্যাক্টের মধ্যে আছো তার তোমার পার্টনারের মানে ইচ্ছা বা মনের ইচ্ছা যে এই সম্পর্ক যেন বৃদ্ধি হয়, আমি যে সময় দিচ্ছি বা কিছু ব্যয় করছি এটা যেন নষ্ট না হয়। তার খুব চিন্তা, নষ্ট হবে না তো? কোয়েশ্চেন কিন্তু একটা মনের মধ্যে বা মাথার মধ্যে আমি দেখতে পাচ্ছি, নিজেকে কোয়েশ্চেন করছে, আমি যে টাইম ওয়েস্ট করছি, আমি যে টাইম ওয়েস্ট দেখাচ্ছে বা আমি সময় দিচ্ছি, এটা বিফলে যাবে না তো? তাই নিজেকে নিজে কোয়েশ্চেন করছে যারা কন্ট্যাক্টে আছো, ঠিক আছে। এস অফ সোর্স, সে তোমাকে জিততে চায়, তোমার মন জিততে চায়, তোমাকে সে জিততে চায়, তোমাকে পেতে চায় সে, তোমার পার্টনারের প্রবল পরিমাণে পাওয়ার ইচ্ছা তোমাকে, ঠিক আছে। তুমি তার কাছে একটা ক্রাউন, সেই ক্রাউন সে জিততে চায়। ডেভিল প্রবল পরিমাণে সেক্সুয়ালিটি হতে চায়, ফিজিক্যাল আকর্ষণ, ফিজিক্যাল অ্যাটাচমেন্ট দুজনের মধ্যেই কিন্তু ইকুয়াল আমি দেখতে পাচ্ছি। তুমিও প্রবল পরিমাণে সেক্সুয়াল হয়ে পড়ো তোমার পার্টনারের জন্য, সেও কিন্তু প্রবল পরিমাণে সেক্সুয়াল মানে এই মুহূর্তে প্রবল পরিমাণে সেও কিন্তু একটা তোমার প্রতি প্রবল পরিমাণে আকর্ষণ কিন্তু অনুভব করছে, কারণ এখানে দ্য ডেভিল। আচ্ছা, তোমার পার্টনার তোমার কার্মিক হতে পারে, ঠিক আছে। ডেভিলের এনার্জি, ডেভিলিশ একটা থিঙ্কিং, এখানে সেক্সুয়াল এনার্জি প্রবল পরিমাণে হাইয়ার লেভেলের, ঠিক আছে। দুজনকে পেতে চাও এবং খুব আমার নিবিড় মুহূর্ত কাটাতে চাও সেক্সুয়াল, এর বেশি কি বলবো? তা কার্ড দেখে বুঝতে পারছো, ডেভিলিশ মানে ডেভিলিশ এনার্জি, ডেভিলের যে এনার্জি সেটা। আচ্ছা, তোমার পার্টনার প্রবল পরিমাণে অ্যারোগেন্ট হতে পারে, প্রবল পরিমাণে অহংকারী, জেদি মানসিকতা এবং খুব জেদি, যেটা সে নিজে বলবে সেটাই, এরকম তার থিঙ্কিং বা মানসিকতা হতে পারে। এবং ক্যাপ্রিকনের এনার্জি প্রবল পরিমাণে স্ট্রং, নিজের কাজকে খুব ভালোবাসে, ঠিক আছে। নিজের কাজকে সে প্রবল পরিমাণে ভালোবাসে, প্রবল পরিমাণে কর্মঠ এবং নিজে সারাক্ষণ কাজ এবং পয়সা নিয়ে চিন্তা করে, ঠিক আছে। প্রবল পরিমাণে টাকা পয়সা নিয়ে প্রবল পরিমাণে চিন্তা করে সে। এম্পারার, দেখো এম্পারারও সেই একই এনার্জিকে ইন্ডিকেট করছে। এম্পারার একটা রাজকীয়তাকে ইন্ডিকেট করে এবং 4টে রাজার কোয়ালিটিকে ইন্ডিকেট করে। এম্পারার একজন ম্যাচুরেট ম্যান এবং যে থ্রোন সিংহাসনে বসে আছে এমন একটা ব্যক্তি। নাম্বার 4 এবং এখানে নাম্বার 15 ভিনাস, কিন্তু এখানে ক্যাপ্রিকনের এনার্জি, আচ্ছা 16। আচ্ছা, সে থ্রোন চায় এবং মানে সে নিজের জায়গা, নিজের ব্যক্তিত্ব, মানে এখানে না স্যাক্রিফাইস সে কিন্তু করতে চায় না কোনোভাবে, পারে না। আমরা প্রত্যেকের একটা রিলেশনের মধ্যে যেটা দরকার সেটা হচ্ছে ইকুয়াল গিভ অ্যান্ড টেক বা স্যাক্রিফাইস। প্রত্যেকেরই উচিত একটা সম্পর্কে ধরে রাখতে গেলে উভয় স্যাক্রিফাইস করা, মানে ত্যাগ করা, তাই না? আমার মধ্যে প্রত্যেকে, ভাই আমরা কেউ পুরোপুরিভাবে সম্পূর্ণ বা সম্পূর্ণা নই, প্রত্যেকের কিছু না কিছু কমতি আছে বা কিছু না কিছু দোষ গুণ আছে, সেগুলো ত্যাগ করা উচিত। কিন্তু তোমার পার্টনারের এই মুহূর্তে সেই সবের কোনো বালাই নেই, সে নিজের থ্রোন বা নিজে কোনো কিছু ত্যাগ করতে রাজি না,
কারণ এখানে অ্যাম্পারর, তার অনেক অভিজ্ঞতা আছে, সে কর্মঠ, সে জ্ঞানী, কিন্তু নিজের দোষ সে জানে, দোষগুণ, কিন্তু নিজের দোষগুণ সে ত্যাগ করতে চায় না। ম্যাসকুলিন এনার্জি প্রবল পরিমাণে স্ট্রং কি না, এখানে ম্যাসকুলিনিটি মানে ম্যাসকুলিন এনার্জি খুব হাইয়ার লেভেলে, খুব নারী পুরুষ প্রত্যেকের মধ্যে প্রবল পরিমাণে ম্যাসকুলিনিটি এনার্জি প্রবল পরিমাণে স্ট্রং। মেয়ে হলেও মেয়েদের মধ্যে প্রবল পরিমাণে পুরুষালী যে ব্যাপারটা, প্রবল পরিমাণে সাহসী, শক্তি, অদম্য ইচ্ছে শক্তি প্রবল, এবং সে কখনোই নিজের সেলফ স্যাক্রিফাইস করবে না, নিজের মানে কোনোভাবে নিজের ত্যাগ সে করবে না, নিজের দোষগুণ সে কিন্তু ত্যাগ করবে না, নিজের দোষগুণ জেনেও সে কিন্তু ত্যাগ করবে না। তার মনে হয় আমি যেরকম আমি সেরকমই ভালো, খুব জেদি এবং খুব অ্যারোগেন্ট। তো এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি, সে ডেভিলের এনার্জি, সে প্রবল পরিমাণে এখানে ইন্টিমেসি চায়, তোমার পার্টনার নারী পুরুষ ইকুয়াল থিঙ্কিং, তুমিও আজ রাত্রে বা আজ 24 ঘন্টার মধ্যে তুমিও প্রবল পরিমাণে একটা করছো, অনুভব করছো একটা ইন্টিমেসি বা ওই সেক্সুয়াল একটা এনার্জি তার প্রবল পরিমাণে, তোমারও হয়তো প্রবল পরিমাণে কাম উত্তেজনা বাড়ছে। ঠিক আছে, তো আমি এখানে দেখতে পাচ্ছি এরকম একটা কামুকতাকে এখানে ইন্ডিকেট করছে, এবং তোমার প্রতি সে প্রবল পরিমাণে আকর্ষিত এই মুহূর্তে। তো ঠিক আছে, এবং সে বললাম যে থ্রোন বা সে ক্রাউন, তুমি হচ্ছে তার ক্রাউন, সে তোমাকে চায় চলে বলে কৌশলে। আর এখানে জাজমেন্ট, কর্মা বা কর্মফলকে ইন্ডিকেট করছে। কর্মা এটা কার্মিক প্যাটার্ন বা কার্মিক সম্পর্ক, এখানে কার্মিক রিলেশন হতে পারে। জাজমেন্ট তো জ্যোতি, এখানে জ্যোতি এসেছে যদিও, জাজমেন্ট জ্যোতি বুদ্ধা নিষ্কাম কর্মকে ইন্ডিকেট করছে, এটা কার্মিক সম্পর্ক। তো কার্মিক সম্পর্ক ভালো কিভাবে হবে, ঠিক আছে, এখানে জ্যোতি এসেছে, এখানে বলছে এমন কিছু কর্ম তোমরা করো সেটা যেন নিষ্কাম হয়। ঠিক আছে, মানে কামনাবিহীন, মানে ফলের আশা ছেড়ে এমন কিছু কর্ম করো যার দ্বারা এই কার্মিক প্যাটার্ন শেষ বলবো না, যাতে ভালো ফল দেয়, বোঝাতে বললাম, এই সম্পর্ক যাতে গ্রো করে, তার জন্য এমন কিছু করতে হবে, ধর্মের সাথে যুক্ত হলো সেটা নিঃস্বার্থে, বা এমন কিছু যে আমি বেনিফিট পাবো। ধরো আমরা প্রথমে কিছু একটা করার আগেই আমরা ঠিক করি যে ফলের আশা কিন্তু আমরা আগে করি, আগে রেজাল্ট চাই হাতে হাতে, তারপর কিন্তু আমি কাজ করবো, এরকম ব্যাপার। মানে চুটকি মারবো হয়ে যাবে, চুটকিতে কাজ সবাই চায়, এখন চুটকিতে কাজ চায়, এরমভাবে হয়ে যাবে। তো এখানে কার্ড বলছে সেরকম না, জ্যোতি জাজমেন্টের কার্ড না, জাজমেন্ট নিষ্কাম কর্ম, স্বার্থবিহীন কর্ম, বা পুজো আর্চা করছি, আমি চাইছি আমাকে দাও কোটি টাকা দাও, আমার একটা ভালো ছেলে দাও, আমাকে একটা ভালো ওয়েলদি ম্যান দাও, এরকম অনেক টাকা করি আছে, ক্যাপিটাল আছে অনেক, বড় বাড়ি, 4 তলা 5 তলা বাড়ি, বিল্ডিং হবে, 4-5টা গাড়ি হবে, এটা হবে সেটা হবে, বড় নাহলে বিজনেস থাকবে, আমাকে এরকম গয়নার বাক্সে ভরে, কমন ফ্যাক্ট, এগুলো মেয়েদের চাওয়া পাওয়া, আমাকে খুব ভালোবাসবে, সোনা মনা জাদু টোনা। এখানে কার্ড বলছে ওই সবের কোনো না, এখানে যেহেতু এটা কার্মিক একটা রিলেশন, এটার এনার্জি কীভাবে পজিটিভ হয় তার জন্য তোমাকে নিষ্কাম কর্ম করতে হবে। ঠিক আছে, এবং অন্যের উপকার করো, এটা তোমাদের জন্য এক্সট্রা অ্যাডভাইস। তো আজকে রিডিং আমি এখানে স্টপ করছি। রিডিং কেমন লাগলো প্লিজ জানিও, ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে টুম্পা টার ফ্যামিলির সদস্য হয়ে সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সুখী থেকো।